إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تعالى في شهر رمضان في سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال الله تعالى في إنفاق في سبيل الله قال الله تعالى في سورة آل عمران أعوذ بالله من الشيطان الرجيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفق من شيء فإن الله به عليم. وقال الله تعالى الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. عن قريم بن فاتك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتبت له ب700 ضعف رواه الترمذي إسناده صحيح. وقال الله تعالى في شان محمد صلى الله عليه وسلم إن الله ملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা শাহরু রমাদানের আজকে তৃতীয় জুমায়, ইয়ামুল জুমায় আমাদেরকে বিভিন্ন জায়গা এলাকা থেকে আসার সুযোগ দিয়ে দান করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত খুতবা রমাদান মাস এবং এই মাসের সম্পৃক্ত কিছু আমল, ইনফাক ফি সাবিলিল্লাহ। মহান আল্লাহ তাআলা বছরের ভিতরে এই মাসটি আমাদের গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবে দান করেছেন, নিয়ামত আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য। তো সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হচ্ছে রমাদান মাস, যেই মাসে কুরআন নাজিল হয়েছে। এই কুরআন নাজিল হওয়ার কারণে এই মাসের গুরুত্ব, মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাদের এই মাসের মর্যাদা এত গুণে বৃদ্ধি করেছেন, বাড়িয়েছেন, যে অসংখ্য তার ফজিলত মর্যাদা রয়েছে। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, অন্যান্য আল্লাহ রসুলের যত সহিহ বাণী রয়েছে, এই বাণীর ভিতরে এই মাস সম্পর্কে সর্বাধিক হাদিস রয়েছে, যেগুলো ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করা সম্ভব নয়। তো এই মাসের আজকে সে সংক্ষিপ্ত খুতবায় আল্লাহ তাআলা সূরা কদরে যেমন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাইলে এখানে আবার বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন। কদরে আল্লাহ বলেন আমি কদরের রাতে নাজিল করেছি, আর এখানে আল্লাহ বললেন রমাদান মাসে নাজিল করেছি। তাহলে দুই জায়গায় আল্লাহ তাআলা দুই রকম বললেন। তার মানে এখানে আল্লাহ তাআলার এক বাণীর সাথে আর এক বাণীর কোনো বিরোধ নেই। এই জন্য যে আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করেছে রমাদান মাস, সে রমাদানের ভিতরেই কদর রয়েছে। সেটা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এই কদর রাত তালাশ করে রমাদানের ভিতরে, বিশেষ করে রমাদানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে। তো এই জন্য আল্লাহ তাআলা এর মর্যাদা দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাস বিদ্যমান উপস্থিত পাবে, সাক্ষ্য পেয়ে যাবে যে মাস উপস্থিত হয়ে গেছে পৃথিবীর বুকে, সেজন্য ফালিয়াসুম, অবশ্যই সিয়াম সাধনা করে, আর দেরি করা চলবে না। এই মাস পাওয়া মাত্রই সিয়াম শুরু করে দিতে হবে। তারপরে আল্লাহ তাআলা ধাপে ধাপে অনুচ্ছেদ বর্ণনা করছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন, যে ব্যক্তি অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে। যদিও এই কথাটি আল্লাহ তাআলা আগের আয়াতে বলেছেন, 184 আয়াতে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরে এবং অসুস্থ অবস্থায় যদি থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় এই সিয়ামগুলো পালন করবে, অন্য মাসে, শাওয়াল, ঈদুল কদা, যুলহিজ্জা, মুহররম ইত্যাদি মাসগুলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা আমাদের সিয়াম কাজা হতো, সালাতের কাজা করতাম না, সিয়ামের কাজা করতাম, এমনকি শাবান মাস পর্যন্ত চলে আসতো, ওই সময় আমরা কাজা সিয়ামগুলো পালন করতাম। তাহলে মাসের
11 মাসের মধ্যে যে কোনো সময় মাসে কাজা সিয়ামগুলো পালন করতে হবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজা থাকলে সেই সিয়ামগুলো আমাদের পালন করা উচিত। আর শাওয়ালে 6টি সিয়াম এর মর্যাদা যেহেতু রয়েছে আলাদা, সেটাও চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান, আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান, কিন্তু ওয়ালা ইউরিদু চান না তিনি বিকুমুল উসরা কঠিন করতে, তিনি সহজ করবেন, কঠিন করবেন না। তো আমরা তো সহজ বানিয়ে নিই, কঠিন বানাই। এই কঠিন বানাই কিভাবে? যে মাস যখন আসে তখন এই যে মাসের প্রথম 10 দিন আউয়ালুহু রহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই যে হাদিস বানিয়ে ফেলেছি, প্রথম 10 দিন রহমত শেষ হয়ে গেলে, 10 দিন শেষ হয়ে গেলে আর রহমত পাওয়া যাবে না। মাঝখানে কি মাগফিরাত ক্ষমার পর্ব চলছে, ক্ষমা শেষ হয়ে গেলে আর ক্ষমা এই পর্ব পাওয়া যাবে না। তারপর শেষে হলো জাহান্নামের মুক্তির পর্ব, এটা শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে। এটা হচ্ছে দুর্বল প্রকৃতির জয়ীফ এবং জাল, বিভিন্ন বর্ণনার ভঙ্গিতে এগুলো বলা হয়েছে। রমাজান বিষয়ে প্রায় 34টি, সর্বনিম্ন কমপক্ষে 34টি হাদিস রয়েছে। 34টি হাদিস হচ্ছে জাল এবং জয়ীফ। কাজে আসলে পুরা মাসি রহমত, পুরা মাসি মাগফিরাত, পুরা মাসে কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এই কঠিন আমাদের করা চলবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যখন এই মাস পূর্ণ হয়ে যাবে, ইদ্দত পূর্ণ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে 29 দিন বা 30 দিন বা 30 দিন ইনশাআল্লাহ, এই 30 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে? আল্লাহ যেভাবে দেখিয়েছেন সেভাবে তোমরা তাকবীর দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই শেষের দিন পর থেকে তোমরা তাকবীর দেওয়া শুরু করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা শুকরিয়া আদায় করবে। এখন এই শুকরিয়া কিভাবে? অনেকভাবে শুকরিয়া আদায় করা যায়। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ তাআলার যে কোনো নিয়ামত ভোগ করলে আল্লাহ তাআলার প্রশংসার সাথে শুকরিয়া আদায় করা যায়। দান খয়রাতের সাথে শুকরিয়া আদায় করা যায়। আল্লাহর দেওয়া রিজিক থেকে ভক্ষণ করে সেই রিজিক ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করা, এটার মাধ্যমে শুকরিয়া আদায়। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপর বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে। আর কি বলে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। চিন্তা করেছেন, এখানে আল্লাহ তাআলা বলছেন আমার দেওয়া রিজিক, তার মানে আপনার রিজিক থেকে আপনাকে ব্যয় খরচ করতে বলছেন না, দান করতে বলছেন না। কার রিজিক থেকে? আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনাকে খরচ করতে বলা হচ্ছে, দান করতে বলা হচ্ছে। এই দান 12 মাস সারা জীবন যে কোনো সময় আপনি দান করেন, আপত্তি নেই, কিন্তু রমাদান মাসের দান সব থেকে ফজিলতপূর্ণ দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ তিরমিজি, যে আমরা যখন আল্লাহ রাসূল যখন রমাদান মাস আসতেন তখন বেশি করে দানের পরিমাণটা বৃদ্ধি করতেন। তিনি সবসময় দানশীল ছিলেন, কিন্তু রমাদান মাস যখন আসতো এবং জিব্রাইল যখন আসতো তখন আল্লাহ রাসূল বেশি করে দানের পরিমাণটা বৃদ্ধি করেন। যেমন সাধারণ একটি হাদিস, সেটা হলো যে খুরাইম বিন ফাতিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আনফাকা ফি সাবিলিল্লাহ, মান আনফাকা নাফাকাতুন ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটি ব্যয়, কিছু অংশ ব্যয় করলো আল্লাহর রাস্তায়, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলছেন কুতিবাত লাহু, তার জন্য লিখে দেওয়া হয় বিসাবঈ মিয়াত যুলফিন, অর্থাৎ 700 গুণ সওয়াব। সুবহানাল্লাহ, 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা রাসূল বলছেন তার আমলনামায় লিখে দেওয়া হয়।
তো এটা হচ্ছে জামিয়াত তিরমিজি 1625 নম্বর হাদিস, 20 নম্বর অধ্যায়। 700 গুণ নেকি আপনার আমল নামে লিখে দেওয়া হবে। এটা শুধু রমজান মাসে বলা হয়নি, যে কোনো সময়। তাহলে রমজান মাস যখন আসবে তাহলে কত গুণ হতে পারে চিন্তা করেছেন? অসংখ্য অসংখ্য। এই 700 গুণকে অসংখ্য গুণ দ্বারা গুণ করলে অসংখ্য গুণ সব হয়। 77 গুণের হাদিস দুর্বল, এর উপরে আমল চলবে না। অসংখ্য গুণ, এটা বিশ্বাসযোগ্য নয়। অসংখ্য গুণ নাকি আপনি পাবেন। সম্মানিত মুসলিগণ, তাহলে মহান আল্লাহ তাআলা এই কথা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বলেছেন। আল্লাহ রাসূল আরেকটি কথা বললেন, সেটা হাদিসে কুদসি, সহিহ আল বুখারী, হাদিস নম্বর হচ্ছে 5253, 5253, 69 নম্বর অধ্যায়, বাবুন নাফাকাতু ফি সাবিলিল্লাহ। এই পর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার বলেন, ক্বালাল্লাহু তাআলা আনফিক, তুমি খরচ করো, তুমি ব্যয় করো, তুমি দান করো। উনফিকা আলাইকা, আমিও তোমার জন্য দান করব, আমিও তোমার জন্য খরচ করব। সহিহ বুখারী হাদিস। তুমি খরচ করো, আমিও তোমার জন্য খরচ করব। সম্মানিত মুসলিগণ, তাহলে রমজান মাসে খরচের পরিমাণ আমাদের বৃদ্ধি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। এই রমজানের সিয়াম সাধনার সাথে সাথে আমাদেরকে আল্লাহর পথে, সংসারের পথ জন্যই হোক, যে উদ্দেশ্য হোক, নেকির উদ্দেশ্যে, সওয়াবের আশায় আপনি প্রত্যেকটা কাজ করবেন, সংসারের জন্য খরচ করবেন নেকির উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন? আপনার জন্য সওয়াব বরাদ্দ রেখেছেন। এই জন্য আমাদের উচিত যে প্রত্যেকটা দিন অথবা যে কোনো সময়, বা আমরা জুমার মসজিদে আছি, মসজিদে হলেও কিছু না কিছু টাকা পয়সা নিয়ে আসবেন, দান করবেন। মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে কোরআন এবং সহিহ হাদিস যেগুলো থেকে মানুষ উপকার পায়, সেই ধরনের প্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি দান করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এর মর্যাদা, এর ফজিলত আল্লাহ তাআলা দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের আমল, আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দানের বিষয়ে অনেক বিষয়গুলো, অনেক ফজিলত, মর্যাদা দিয়েছেন। তার মধ্যে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লান তানালুল বিররা, তোমরা পুণ্যবান হতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু যেটা, সেটা থেকে দান, সেটা থেকে খরচ না করা পর্যন্ত আল্লাহর পথে। অপচয় একটা জিনিস, খরচ আর একটা জিনিস। আল্লাহ বলেন ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা কি? শয়তানের ভাই। কিন্তু আল্লাহ খরচ করতে বলছেন পরিবারের জন্য, সংসারের জন্য, যে কোনো প্রতিষ্ঠান, ইসলামিক প্রতিষ্ঠান বলেন, দুস্থ অসহায় ব্যক্তিদের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা খরচ করতে বলছেন, অর্থাৎ দান করতে বলেছেন। এখানে ইনফাক, এখানে তুনফিকুন বলতে সেই খরচকে বোঝানো হয়েছে। ওমা তুনফিকু মিন শাইইন, আল্লাহ বলছেন তোমরা যা কিছু খরচ করবে, ফাইন্নাল্লাহ বিহি আলিম, অবশ্যই আল্লাহ এটা জানেন। তোমরা কোন পথে কোথায় খরচ করছো, কোথায় দান করছো, এটা আল্লাহ অবশ্যই জানেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদগুলো খরচ করে, মানে ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান, তারপরে তারা অনুসরণ করে না মান্না, মানে খোটা দেওয়া, যে আমি অমুককে এত টাকা দিয়েছি, অমুক জনকে ধার দিয়েছি, হাওলাত দিয়েছি, মানুষকে বলে বেড়ায় না, এটা হচ্ছে মান্না বলা হয় কোরআনের ভাষায়। তাহলে আপনার বলার প্রয়োজন নেই যে আমি এত টাকা দান করেছি, এত টাকা অমুকে হাওলাত, এত টাকা অমুকে ফরজা হাসানা, এত টাকা অমুক প্রতিষ্ঠানে, মসজিদে দান করেছি, এত কিছু দিয়েছি, এগুলো বলার প্রয়োজন নাই। আল্লাহ নিষেধ করছেন লা ইউতবিউনা মা আনফাকু, তারা যা ব্যয় করে, মান্নান, তারা বলে বেড়ায় না মানুষকে
যে আমি এই কাজ করেছি, এই ভালো কাজ করেছি, ওয়ালা আজাল, এবং কষ্ট দেয় না। এখন যাকে দান করবেন সে তো কষ্ট পাবে যে আমাকে দিচ্ছে অথচ বলে বেড়াচ্ছে। কথায় কথায় তো আমরা বলি যে কাজ অমুক কাজ অমুক কাজ, তোমাকে কাজ করে দিয়েছি মুখ করেছি, এভাবে বলায়, এগুলো বলা ঠিক নয়। লাহুম আজরুহুম, তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে। এগুলো যারা করে না তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। কোথায়? ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এটা সূরা বাকারা 262 নম্বর আয়াত। এরপরে দেখেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি রিজিক থেকে ব্যয় করো মৃত্যু আসার আগে। তোমাদের যখন মৃত্যু আসবে সেই মৃত্যু আসার আগে তোমরা দান করো। মৃত্যুর পরে হাজারো চেষ্টা করলো আর দান করার সুযোগ নাই, সামর্থ্য থাকবে না, তৌফিক থাকবে না, কাজ আসবে না। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, সে বলবে আমার রব আমাকে কিছু অবকাশ দিলে না কেন, সে নির্দিষ্ট দিন পর্যন্ত। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ তাআলা বলেন আমার রব আমাকে কেন আর একটু সময় দিলে না, তাহলে আমি দান করতাম, বেশি বেশি করে দান করতাম এবং নেক লোকদের অন্তর্ভুক্ত হতাম, ভালো হয়ে যেতাম। আমাকে কেন সময় দিলে না, কেন এত আগে মৃত্যু নিয়ে নিলে? ওয়ালান ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলে কোশ্চিন কালে কখনোই নয়, নির্দিষ্ট সময় এসে গেলে কোনো ব্যক্তিকে এটা ছাড় দেওয়া হবে না, তার সময় শেষ, সে একটু অবকাশ আর পাবে না। কাজে সম্মানিত মুসল্লিগণ, আমাদেরকে কি করতে হবে? চেষ্টা চালিয়ে যেতে হবে, বেশি বেশি দান করে। এখনই সুযোগ, এই রমাজানের ভিতরে আপনার অসহায়, আপনার পাড়া প্রতিবেশী খুঁজে খুঁজে তাদেরকে বেশি বেশি দান করার কি চেষ্টা চালিয়ে যান। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সব কিছু খবর রাখেন যে আমরা আমল কাজগুলো করি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, আল্লাহ তাআলা বলেন যারা বিপদে আপদে সুখে দুঃখে সবসময় দান করে, খরচ করে আল্লাহর পথে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শিখে, মানুষকে ক্ষমা করে দেয়। যে কোনো মানুষের কাছে কোনো কষ্ট কোনো কিছু হলে বা মনোমালিন্য হলে তাকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারাই হচ্ছে মুহসিন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি, যেদিন বেচাকেনা বন্ধ হয়ে যাবে, কোনো বেচাকেনা থাকবে না, ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কিছুই থাকবে না, সেই দিন আসার আগে তোমরা দান করো। কোথা থেকে দান করবে? আমি যে রিজিক দিয়েছি রিজিক থেকে দান করো। আমরা হয়তো ভাবছি এত কষ্ট করে জমিতে ফসল রোপণ করলাম, সেই ফসলের ওসর কেন দিব? আমার কষ্ট, টাকা দিয়ে খরচ করলাম, পানি দিলাম, সার বীজ কিনলাম, সব কিছু কিনলাম, কাজে আমি এতে থেকে কি করব? কেন আমি খরচ করব? কেন খরচ করবে? কারণ আল্লাহ ইচ্ছে করলে আপনার এই ফসলের বীজ থেকে বীজ গাছ উঠার কি সেই শক্তি দিবেন না। ফসলে ধান থেকে ধান গাছ গজার সুযোগ দিবেন না, অথবা এটা সুযোগ দিল আল্লাহ গজাইলো ধান ধরার পরে জমিতে ফসল পাকা ধান আছে, এ সময় ইচ্ছা করলে আল্লাহ শিলাবৃষ্টি দিয়ে আপনার ফসল ধ্বংস করে দিতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন আমি রিজিক দিয়েছি, আমি তোমার এই ফসল বৃদ্ধির দায়িত্ব আমি নিয়েছি, আমার দায় রিজিক থেকে তুমি কি করবে? খরচ করবে, দান করবে। সেই দিন আসার আগে, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিন, ওয়ালা খুল্লাতুম, সেদিন কোনো বন্ধু কাজে আসবে না, ওয়ালা শাফাতুম, সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, ওয়াল কাফিরুন হুমুজ জালিমুন, আর যারা কাফের তারা জুলুমকারী, তারা তর্ক বিতর্ক করবে, তারা বলবে কেন আমি দান করে খরচ করবো, যেমন কারণের পরিণতি হয়েছে। এত পরিমাণ তার সম্পদ ছিল যে ৭০,০০০ বা ৭০ উট সে বোঝা বহন করতো চাবি নিয়ে, তারপরে সে আল্লাহর পথে বিন্দু পরিমাণ খরচ করেনি। মুসা আলাইহিস সালাম বলেছিলেন কিন্তু সে কর্ণপাত করেনি, যার ফলে আল্লাহ তাআলা মাটিতে দাবিয়ে দিয়েছেন। তাহলে আমাদের সাবধান হতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, আল্লাহ যেটা বলেছেন সেটাই আমাদেরকে করে যেতে হবে। সম্মানিত মুসল্লিগণ, তাহলে আল্লাহ তাআলার বাণীকে অগ্রাহ্য করার সুযোগ নাই, আল্লাহ রাসূলের কথাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নাই। সব কিছুকে মাথা পেতে নিতে হবে, সব কিছুকে মাথা নত মেনে নিতে হবে। শুধুমাত্র কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল এসেছে হাদিসের ভিতরে, সেইগুলো একটু যারা আলেম ওলামা তাদেরকেও যাচাই বাছাই করে
জানতে হবে, বুঝতে হবে। কারণ অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে, যে প্রচলনগুলো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, কষ্টদায়ক, আমাদের পথে পথে সেগুলো বাধা হয়। যেহেতু এটা রমাজান মাস, এ সম্পর্কে কয়েকটা কথা বলি। যে রমাজান মাসের প্রচলিত কিছু কথা আছে, যে রমাজান কাছে আসলে আমরা অনেকেই এই দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদেরকে বরকত দান করো রজব মাসের ভিতরে, শাবান মাসের ভিতরে, রমাজান পর্যন্ত পৌঁছে দাও। এই হাদিসটিকে বলা হয়েছে মুনকার, সেই হাদিস মুনকার বলে আখ্যায়িত করেছেন মুহাদ্দিসগণ। অর্থাৎ এটা কোন প্রচলিত বা বিশেষ করে সহিহ হাদিসের অন্তর্ভুক্ত নয়। তারপরে এই দোয়াটি, তারপরে দেখেন রমাজান মাসের প্রথম অংশ রহমত, যেটা আগে বললাম, মধ্যম অংশ মাগফিরাত, শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। এটা হচ্ছে মুনকার। মুনকার মানে অস্বীকারযোগ্য হাদিস, যেটা স্বীকার করা চলবে না। এরপরে দেখেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়া রমাজানের একদিন সিয়াম ভঙ্গ করলো অথবা অসুস্থতা ব্যতীত পুরো বছরও তার কাজা হবে না, যদি সে পুরো বছর সিয়াম পালন করে। অথচ আল্লাহ এবং তার রাসূল আল্লাহ তাআলাও বলেছেন যে রমাজান মাসে কি তোমরা ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রীদের কাছে যাবে না, এবং তুমি আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ শুরু হবে কখন থেকে? 20 রমাজানের দিবাগত সন্ধ্যা থেকে 21 রমাজানের রাত্রি শুরু হবে, তখন থেকে শেষ পর্যন্ত ঈদের রাত যখন শুরু হলো তখন থেকে বেরিয়ে যেতে হবে। এটা হলো সুন্নাহ। তো এই যে ইতিকাফের সময় স্ত্রীদের কাছে যেতে নিষেধ করে, রাতে বা দিনে যে কোনো সময়। কিন্তু রমাজান মাসে আল্লাহ রাসূল বলেছেন যে স্ত্রীর সহবাস করলে ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে কাজা কাফারা সিয়াম পালন করতে হবে। অর্থাৎ একটি সিয়ামের কি পরিবর্তে 2 মাস মানে সিয়াম রাখতে হবে, অথবা আজাদ করতে হবে, গোলাম আজাদ করতে হবে, অথবা কি করতে হবে? 60 জন মিসকিন খাওয়াতে হবে, 1 বেলা বা 2 বেলা। এটা হচ্ছে কাফারা, সাথে কাজা হয়ে গেল। এই কাফারা এখানে বলা হয়েছে, অন্যান্য ক্ষেত্রে কাফারা নয়, শুধু কাজা। ইচ্ছা করেও যদি কেউ সিয়াম ভঙ্গ করে স্ত্রী সহবাস ছাড়াই, তাহলে তাকে কাজা করতে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে না, ইচ্ছা করে যে সিয়াম রাখবে তাকে কাফারাও করতে হবে। এই হাদিসটা বলেছে জয়ীফ। সম্মানিত মুসলিগণ, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সঠিক বুঝ, সঠিক জ্ঞান, সঠিক দিনের উপরে থাকার, অটল থাকার তৌফিক দান করুন। কিয়ামুল লাইলের সহিত, কিয়ামুল লাইলের মর্যাদা যেহেতু রয়েছে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কামা মানে দাঁড়ালো, অর্থাৎ সালাতে দাঁড়ালো রাত্রিবেলায় কিয়ামরত অবস্থায়, তাহলে ইমানের সহিত, ইহতিসাবের সহিত, নেকির আশায় তার গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য আমরা যেটা তারাবি বলি, এতে কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের সালাত। এই রাতের সালাত আমরা যতটুকু পারবো করার চেষ্টা করব, এতে ফজিলত এবং গুনাহ মাফের আশা আল্লাহ রাসূল দিয়েছেন। অতএব আমরা এ থেকে মাহরুম যাতে না হয়, আমরা যাতে রমাজান মাস আমাদের গুনাহগুলো মোচন করে নিতে পারি, মাগফিরাতের অন্তর্ভুক্ত হতে পারি, ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারি, রহমতের অন্তর্ভুক্ত হতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সদস্যদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আয় আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আয় আল্লাহ, যারা বিভিন্ন ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা, সারা বিশ্বের জালেমদের অত্যাচার থেকে মুসলিমদেরকে রক্ষা করুন। আয় আল্লাহ তাআলা, ফিলিস্তিনিদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, সৌদি আরব, মক্কা, আল্লাহ রাসূলের সেই জন্মস্থান কাবাকে যেভাবে আপনি হেফাজত করেছেন আবাবিল পাখি দ্বারা, সেই কাবাকে হেফাজত করুন। পুরো তোমার রাসূলের সেই রাষ্ট্রটিকে হেফাজত করুন। সারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম জাতিকে হেফাজত করুন, রক্ষা করুন। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা বিভিন্ন রোগ যন্ত্রণা ছটফট করছে, বিভিন্ন রকম অসুখে, তাদের অসুখ থেকে মুক্তি থাকার তৌফিক দান করুন, তাদেরকে মুক্ত রাখুন। আর আমাদের এই রমাজান মাস ঈমানের সাথে ইহতিসাবের সহিত পালন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা, আমাদের দানগুলোকে কবুল করে নিন। যারা দান করতে চায় দানগুলো কবুল করে নিন, সে দানের সওয়াবের অন্তর্ভুক্ত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اجرني من النار، اللهم اجرني من النار، اللهم اجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. আল্লাহ, আমাদের একজন শেখ
প্রায় 1 বছর আগে দুনিয়াতে ইন্তিকাল করেছেন। আল্লাহ তার অতীতের ভুল ত্রুটি গুনাহ মাফ করে আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতের একজন বাসিন্দা বানিয়ে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।